আজকে অনেক সকাল সকাল রান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে। শ্রেয়া খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, আর শ্রেয়ার বাবা তো দুদিন ধরে বাড়িতে নেই। তাই আমার হাতে এখন অঢেল সময়। আজকে এই ড্রেসিং টেবিলটা গোছাবো। ড্রেসিং টেবিলটার যা অবস্থা হয়ে আছে, পুরো এক হাঁটু। রোজই ভাবি গোছাবো, কিন্তু এই রান্না আর পুজো সব সামলে আর সময় দেয় না। আজকে দেখলাম কেউ বাড়িতে নেই, এখন অনেকটা সময় পাবো। আর পিছন থেকে না কেউ তাড়া দিলে সেই কাজ আর হয় না। তারপরে আবার শ্রেয়ার হচ্ছে ডাস্ট অ্যালার্জি রয়েছে, ধুলো ঝাড়লেই ওর নাকে এমন হবে সে মোটামুটি 1 মাস ভুগবে। তাই এটাই দেখলাম আজকে ঠিকঠাক সময়। সাজুগুজু করে যখন বেরিয়ে যাওয়া হয় তখন তো বেশ ভালোই লাগে। তারপরে দেখা গেল যেই ব্যাগটা নিয়ে বেরোলাম ওর মধ্যে একটা লিপস্টিক, তারপরে আরেকদিন আরেকটা ব্যাগ নিয়ে বেরোলাম সেই ব্যাগের মধ্যে একটা লিপস্টিক। মোটামুটি এইরকমভাবে লিপস্টিকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনোটা দরকারের সময় তখন খুঁজে পাওয়া যায় না। আমি না এই যে আইসক্রিমের কন্টেনারগুলোকে, এর মধ্যে আমি সব মেকআপগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি, এগুলোকে আমি ফেলি না, ওগুলোকে আমি ড্রেসিং টেবিলের ভেতরে কাজে লাগাই। লিপস্টিক, আইলাইনার, লিপ বাম, তারপরে হচ্ছে নেল পলিশ, এগুলো না সব রাখতে সুবিধা হয়। ডেপটা অনেকটা বেশি তো, আর লম্বা হয়ে থাকে, পরে খুঁজতে সুবিধা হয়। এখানে এক গাদা দেখো চশমার বাক্স জমা হয়েছে। আর এই যে পন্স পাউডারটা, এই পাউডারটা কিন্তু আমরা কেউ মাখি না, যখন ফরিদা আসে আইব্রো করতে তখন একটু লাগে। এই যে চুলের স্ট্রেটনারটা কিনেছে শ্রেয়া নিজের টাকা দিয়ে, চুলের স্ট্রেটনার কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, কারণ ওর চুল আমার চুল দুজনের চুলই স্ট্রেট। আর যখন স্ট্রেট আবার এর ওপরে করি না, পুরো একদম চুলটা পেতে বসে যায়, এত বাজে লাগে দেখতে। শুধুই খালি কেনা হয়েছে, ব্যবহার আর হয় না, হয়তো 2 থেকে 3 বার ব্যবহার করেছিল। আমি না যা কিছু কৌটো আমি কিছু ফেলি না। এই দেখো কেকের বাক্সটা, এটা কবে কার, এর মধ্যেও আমার সাজার জিনিস আছে। আর গুচ্ছের খানিক সানগ্লাস আছে শ্রেয়ার, আমারও আছে 3-4টে। এই দেখো মাথার ফুলগুলো, এগুলোও কিন্তু একটা চকলেটের বাক্স, এটা বাক্সটা ফেলিনি, বাক্সের মধ্যে রাখা রয়েছে। আর বাক্সটা যেহেতু দেখা যায় তাই ফুলগুলো দেখতে সুবিধা হয়। আর এই কৌটোটার মধ্যে রয়েছে টিপের পাতা, এই মাথার ব্যান্ডগুলো রাখলাম, আর হচ্ছে এক্সট্রা যে চিরুনি থাকে সেই চিরুনিগুলো এর মধ্যে রেখে দিই। এটাও একটা চকলেটের বাক্স, এর মধ্যে সব ছোট ছোট যে পাথর সেটিং করা কানের দুলগুলো রয়েছে, হাতের রিসলেট রয়েছে, সেগুলো রাখি। আমি কোনো কিছু ফেলি না, বলে না সব কিছুই কাজে লেগে যায় সময়ে। এবার সময় পেলেই দেখবে তখন এইটার খোঁজ হয়। এইটা আমি কিন্তু শিখেছি ম্যাকডির থেকে, ও না কি সুন্দর যত্ন করে করে সব কিছু রেখে দেয়, পরে সেগুলো কাজে লাগে। কোনো কিছু যখন গোছাই সেগুলো দেখতে না খুব ভালো লাগে, মোটামুটি 1 সপ্তাহ খুব ভালো লাগে। তারপর থেকেই আবার গোছানোটা নষ্ট হতে আরম্ভ করে, আর তখন যা রাগ লাগে না। তবে কি বলো তো, এখন আমার বেরোনোটা অনেকটা কমে গেছে তো, তাই অতটা অগোছালো হবে না। ব্যাস, আমার আজকের ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট হলো। অনেকটা কিন্তু সময় লেগেছে, এত জিনিস ওই মাথা থেকে নিচ অবধি সব সুন্দর করে গোছাতে। আর এই দেখো না, সিঁদুর রাখি ওইটার সাদা ওই লম্বা ট্রেটার মধ্যে, ওখানটা পেপার পেতে দিয়েছি, না হলে না সিঁদুর পরে পুরো সানমাইকাটার ওপরে লাল হয়ে যাচ্ছিল। আর এই যে দেখো সেই কন্টেনারগুলোর কথা বললাম, এই যে এরকমভাবে সব এরকম লম্বা করে রেখে দিই। ওই ঢাকনাগুলোকে ফেলে দিয়েছি, ঢাকনাগুলো কী করব, বিশ্বাস করবে না, এটা তো কভার করা, এর ভেতরে এরকম মোটা লেয়ার হয়ে ধুলো পড়েছিল। আমার যেটা সমস্যা হয়, ধুলো লেগে না হাতটায় প্রচণ্ড টান দেয়। আমি কিন্তু বারবার ধরে খালি ধুয়ে আসছি, কিন্তু ক্রিম মাখতে পারছি না। ক্রিম মাখলেই যেটা হবে, হাতটার মধ্যে ময়লাগুলো আরও বসে যাবে। কাজ এমন একটা জিনিস, যখন কাজে এনার্জি চলে আসে তখন কিন্তু নেশার মতন একটা ব্যাপার হয়ে যায়। দেখো আমার এই ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল, মাঝখানে গিয়ে আমি একবার ভাত খেয়ে চলে এলাম। এরপরে আমি যেটা করব, শোপিসগুলো যে সেলফটার মধ্যে থাকে ওইটাকে গোছাবো, ওইটার মধ্যেও ধুলো পড়ে রয়েছে। আর আজকে ডাস্টিংটা করে নিলে যেটা হবে, কালকে বৃহস্পতিবার ভালো করে ঘরটা মুছে নিতে পারবো। শীতকালে গরমকালের তুলনায় ধুলোর পরিমাণ এত বেড়ে যায়, গ্রিলগুলো দেখলে বোঝা যায়, জানালার গ্রিলগুলো না একদম মোটা হয়ে চড় পড়ে রয়েছে। আমি এখন একদম পরিষ্কার করছি না, আমি বললাম কদিন যাক, একদম পয়লা বৈশাখের আগে দিয়ে করব। যত রকম ধুলো আছে আগে পর, তারপরে আবার পুজোতে করব। কারণ কতবার করে করব, ওই যে ধুলো ঝাড়তে গিয়ে একটাই সমস্যা হয়, গ্রিলগুলো তো সার্ফের জল করে মুছি, এবার ওই মুছতে গিয়ে হাতে টান লাগে, পুরো না হাতটা পুরো খসখসে হয়ে যায়। আর এমনিতেই তো এই বাসন মেজে মেজে হাতের অবস্থা কাহিল, কারণ ভীম বার দিয়ে না মাজলে দেখো ভালো করে পরিষ্কার হয় না। এমনি থালা যেগুলো সেগুলো ওই প্রিল দিয়ে ঠিক আছে, কিন্তু এই যে কড়াই বলো, চায়ের বাটি, এগুলো একটু ভীম বার না দিলে হয়। এই ছোট পুতুলগুলো দেখতে কি সুন্দর না, ম্যাকডি যখন পুরী গিয়েছিলাম আগেরবারে তখন নিয়ে এসেছিল। দেখো কতগুলো বউ, বড় বউ, মেজো বউ, সেজো বউ, ন বউ, ছোট বউ। আর ওই যে ঘটের মধ্যে যে ফুল ছিল, 3টে ফুল ছিল, তার মধ্যে একটা ফুল ডোডো নিয়ে গিয়ে ডাইনিংয়ে রেখে দিয়েছে, সেখান থেকে নিয়ে এসে আবার রাখতে হবে। ওর সব কিছু দরকার, এখানে এলেই ওর কাজের প্রয়োজন হয়। আমি তো পুরো চোখে চোখে রাখি যে কোনটা ওর কাজে লাগবে আর কোনটা ওর লাগবে না। আবার কি সুন্দর করে বলবে, আমি কিচ্ছু করবো না মিমি, আমি চুপচাপ বসে থাকবো, এত সুন্দর করে বলবে না।
আজকের মতন হয়ে গেছে দেখো কাজ, বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছি, না হলেই তো হ্যাঁচু হ্যাঁচু করতে আরম্ভ করবে। আর এই দেখো 2 প্যাকেট আর ওইদিকে রয়েছে 3 প্যাকেট ময়লা বেরিয়েছে, এগুলো এখন যাবো নিচে ময়লার বালতিতে ফেলতে। চলো তাহলে আসি, শুভরাত্রি।